ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের যে রথযাত্রা সেটি কিন্তু সম্পন্ন হচ্ছে আজ 9 দিনের যে রথযাত্রা সেটির পর থেকে যে আজকে ছিল উল্টো রথযাত্রা সেটিকে কেন্দ্র করেই কিন্তু আজকে ঢাকার বিভিন্ন সড়কে দেখা যাচ্ছে ভক্ত সমাগমের ভিড়। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকেশ্বরী মন্দির থেকে এই রথটি আমাদের স্বামীবাগ যে মন্দির আছে সেখানে পৌঁছাবে। আমাদের এই রথযাত্রাকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন রাস্তায় প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে। আমরা যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি, এই রথযাত্রা উপলক্ষে ঢাকার বিভিন্ন রাস্তায় ভক্ত সমাগমের ভিড় জমেছে এবং আমাদের এই যে ভক্ত সমাগম সেখানে কিন্তু তাদের মাঝে দেখতে পাচ্ছি তাদের যে মনোবাসনা, তারা চাচ্ছেন ভগবানের কাছে যে বিশ্ব শান্তি বজায় থাকুক, সৃষ্টির প্রতিটি জীব তাদের মঙ্গল হোক, এটাই কিন্তু তাদের প্রত্যাশা। আমরা মন্দির কমিটির সাথে এবং প্রশাসনের সাথে কথা বলে যে বিষয়টি আমরা জানতে পেরেছি তা হলো এই রথকে কেন্দ্র করে কোনো ধরনের যে বিশৃঙ্খলা সেটি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমরা দেখতে পাচ্ছি রথের আশেপাশে ঘিরে আছে হাজারো ভক্তবৃন্দ সমাগম এবং ভক্তবৃন্দরা কিন্তু ঢাকেশ্বরী মন্দির থেকে তারা প্রসাদ বিতরণ যে করা হয় সেটি কিন্তু তারা পেয়েছেন এবং এখানে তারা রথের দড়ি ধরে তারা টানছেন, রথের দড়ি ধরে তারা টেনে তাদের যে মনস্কামনা তারা জানাচ্ছেন যে তাদের সমস্ত অন্ধকার হোক। এখানে আমরা দেখতে পাচ্ছি রথযাত্রা উপলক্ষে রথের যে দড়ি টানা জানুষ্ঠানিকতা এবং শুভ সূচনা সেটা কিন্তু ইতিমধ্যেই কিন্তু সম্পন্ন হলো। এখন আমাদের রথের যে চাকা দড়ি টেনে ঘোরানো হবে। ভক্তরা কিন্তু তাদের রথের চাকা ধরে ঘোরানোর জন্য তারা খুবই আগ্রহী এখানে অবস্থান করছেন। তো ঢাকার এই রথযাত্রাকে কেন্দ্র করে ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়ে মতিঝিল শাপলা চত্বর হয়ে জয়কালী রোড হয়ে কিন্তু স্বামীনাথ মন্দিরে গিয়ে এটি পৌঁছাবে। এখানে ঢাকেশ্বরী মন্দির থেকে বের হয়েছে একটি বলরাম, একটি সুভদ্রা এবং একটি জগন্নাথ দেবের। তো আমরা যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে পৌরাণিক কৃষ্ণের বোন সুভদ্রা একবার মাসির বাড়ি যাওয়ার জন্য তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন, সেই ধারাবাহিকতায় কেন্দ্র করে আজও যুগ যুগান্তর ধরে আমাদের যে প্রচলন রথযাত্রা সেটাই কিন্তু হচ্ছে। এই রথযাত্রা আমাদেরকে এটি শিক্ষা দেয় জীবনের যাওয়া আসার মাঝে যে একটি সৎ কর্ম সৎ কাজ সেটি কিন্তু রয়ে যায়। এটা ছিল আমাদের উল্টো রথ। 9 দিন আগে 16 জুলাই হয়েছিল রথযাত্রার আগমন। আমরা এই রথযাত্রাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি যে ভক্তরা আছেন, সাধুরা আছেন, তারা কিন্তু নারিকেল, ধূপ এবং বিভিন্ন ধর্মীয় যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে রথের চাকা লাগানোর জন্য তারা যে শুভ সূচনা সেটি কিন্তু পাচ্ছেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী রথযাত্রা শুধু একটি উৎসব নয়, এটি ভগবানের মিলনের একটি প্রতীক। যারা সারা বছর নানা কারণে মন্দিরে এসে দর্শন করতে পারেন না তাদের কাছে স্বয়ং ভগবান দেব রথে চড়ে আসেন। এই রথের রশি টানা এবং রথ দর্শনকে অত্যন্ত পুণ্যময় কাজ হিসেবে বিবেচনা করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে রথের যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে গেছে। তো এই ছিল ঢাকা কালীশ্বরী মন্দির থেকে রথযাত্রা টেনে নেওয়া হবে স্বামীনাথ মন্দিরে। এই ছিল ঢাকার রথযাত্রা সর্বশেষ।